বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা নীল নদের পিরামিডের দেশ এই গল্পটি পড়ছিলাম, যেটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তাহলে চলো, আমরা কিন্তু আগের ভিডিওতে কায়রোর একটি রেস্তোরাঁ দেখেছিলাম, হয়তোবা রেস্তোরাঁটি এমনই হতে পারে। আমরা কিন্তু এখানে রেস্তোরাঁর একটি ছবি দেখতে পাচ্ছি যেটি কায়রোতে অবস্থিত। তাহলে চলো আমরা বাকিটুকু পড়ে নেই। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলাম, কারণ সবাই তখন ক্ষুধায় কাতর, অর্থাৎ সবাই খুবই ক্ষুধার্ত এবং আমরা সবাই হুড়মুড় করে রেস্তোরাঁয় ঢুকলাম। তড়িঘড়ি তিনখানি ছোট ছোট টেবিল একজোড় করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। অর্থাৎ খুব তাড়াতাড়ি করেই তিনটি ছোট ছোট টেবিল একসাথে করা হলো এবং এরপর চেয়ার সাজিয়ে দিয়ে আমাদের বসার জন্য ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে সেলাম জানালো। অর্থাৎ রান্নাঘর থেকে কিন্তু বাবুর্চি ছুটে আসলো আমাদের কাছে এবং তোয়ালে কাঁধে অবস্থায় সে কিন্তু ঝুঁকে ঝুঁকে আমাদের বারবার সালাম জানালো। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন, অবশ্য ভারতীয় মোগলাই রান্নার, অর্থাৎ মিশরীয় রান্নাকে কিন্তু এখানে ভারতীয় মোগলাই রান্নার মামাতো বোন বলা হলো। অর্থাৎ তাদের মধ্যে রান্নার মধ্যে কিন্তু অনেক সাদৃশ্য রয়েছে। বারকোষে হরেক রকমের খাবারের নমুনা, তাতে দেখলুম রয়েছে মুরগি মুসল্লম, শিক কাবাব, শামি কাবাব আর গোটা ৫-৬ অজানা জিনিস। অর্থাৎ এখানে কিন্তু মেনুতে আমরা এখানে লেখক দেখতে পেলেন মুরগি মুসল্লম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, আরও নাম না জানা ৫-৬টি অজানা জিনিসও রয়েছে। আমার প্রাণ অবশ্য, অর্থাৎ লেখক বলছেন তার প্রাণ অবশ্য তখন কাঁদছিল 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনা মুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। অর্থাৎ লেখকের প্রাণ কিন্তু তখন বাঙালি খাবারের জন্য কাঁদছিল। অত শত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য। কিন্তু এসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, অর্থাৎ এই বাঙালি খাবারগুলো তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না বলে লেখক আক্ষেপ করলেন। কাজেই শোক করে কী লাভ। তাই লেখক বললেন যে এই খাবারগুলো যেহেতু বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, তাই শোক করে কী লাভ, মিশরের যে খাবারগুলো তার সামনে আছে সেগুলোই খেয়ে এখন ক্ষুধা নিবারণ করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু নীল নদের পিরামিডের দেশ গল্পটির আরেকটি অংশের ভিডিওতে পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।